আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে ভালোবাসা এবং সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আজকে দলমত নির্বিশেষে আমাদের ছোট ভাই বড় ভাই হুট করে বাজারে আসার পরে তারা বলতেছে যে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে যে বন্যা হয়েছে সেই বিষয়ে তারা কিছু কথাবার্তা বলে বন্যার্ত মানুষের মধ্যে আর্থিক সহযোগিতার জন্য গোদারবাগ বাজার এবং পীরগাছা বাজারে আমরা কালেকশন করছি এবং এলাকার বড় ভাই ছোট ভাই মুরব্বীরা দোকানে যারা আছেন তারাও করছে। আমরা সর্বোপরি কালেকশন করে আমরা প্রায় 8,000 টাকা উঠাইছি। এছাড়াও নাইমের বন্ধুরা আছে, আরিফ আছে, আতিক আছে, এখানে যারা আছে তারা সহ বাইরে যারা আছে তারা অনেকেই টাকা পয়সা দেয় নাই। তারা মনে হয় যে পরবর্তীতে দিবে আমাকে বলছে এবং তারা এই টাকাটা তাদের পরিচিত অথবা আমাদের ইসলামিক যে ফাউন্ডেশনগুলো আছে সেই জায়গায় তারা এই টাকাগুলো পাঠাই দিবে শুধু খালি বন্যার্ত মানুষের মধ্যে। তাই আমি এটা আপনাদেরকে আবারও বলছি, আবারও জানাচ্ছি, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনারা যেইখানে আছেন, যে পরিবেশে আছেন, যাই যেটুকু পারেন আর্থিক সহযোগিতা করবেন। আমাদের এখানে যে দেওয়া লাগবে এমন কোনো কিছু না। আপনারা অন্য অন্য সংগঠন আছে, বড় বড় সংগঠন আছে, আপনারা এই গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য। আর একটা কথা আমি আমার ব্যক্তিগত মতামত পেশ করছি, ওরা যে গরিব তা না, ওরা এখন পরিবেশের সাথে খাপ খায় নিতে পারছে না। পরিস্থিতি শিকারের কারণে আমরা তাদেরকে যতটুকু পারছি এই গ্রাম অঞ্চল থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। এছাড়া আমাদের ছোট ভাই আছে, বড় ভাই আছে, সবাই আছে। সেই বিষয়ে কেউ কিছু দিক নির্দেশমূলক কথা বলে আপনারা তাদের কথা শুনতে পারেন। নাইম কিছু বলে। যাই হোক, আসলে হুট করে উদ্যোগ নেওয়ার পরে সবাইকে মেসেজ দিয়েছি, আতিক মামা আছে, আতিক মামা দেখলেন দেওয়ার পর মানে বললো ঠিক আছে, ভালো একটা উদ্যোগ। এই মানে কালকে রাতে মনে হয় 9টার দিকে, জানি রাতে 9টার দিকে উদ্যোগ, যার জন্য অতটা আমরা মানে সবাই প্রস্তুত ছিলাম না। যেটুকুই ছিলাম ভালো কিছু হয়েছে, আমরা এতটা আশা করি নাই। আমাদের গ্রাম অঞ্চল হিসাবে আমরা এতটা আশা করি নাই, তারপরেও ইনশাল্লাহ ভালো কিছু হয়েছে। আতিক মামা, এখন আতিক তুমি কিছু বলো। বলো তাহলে আরিফ বলো। আমার কথা হচ্ছে যে এটা আমরা যেটা করতেছি এটা যেন সবার মাধ্যমে এই জিনিসটা যেন পৌঁছে যায়, যেন একজনের থেকে দেখে আরেকজন ইন্সপায়ার্ড হয়। সেই জন্য বলবো যাদের কাছে এই ভিডিওটা যাবে তারা অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন, যাতে যেন আমাদের থেকে তারা শিক্ষামূলকভাবে কিছু জোগাড় করতে পারে, এই আর কি। তোমরা কেউ কিছু বলবে? আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো যে আমরা যা আশা করছিলাম, আমরা আশা যা মানে শেষ পর্যায়ে কেউ কেউ বলে যে 2-3 হাজার টাকা হয়তো হতে পারে। আমাদের যে 8,000 টাকা উঠছে এবং নাইম আশ্বাস দিল যে আমরা বন্ধু বান্ধব আছে, বড় ভাইরা আছে, আর হয়তো 2-4 হাজার টাকা উঠবো। তাতে আমাদের আশার পরিপন্থী দিকে চলে গেছে, যে মানে যতটুকু ভাবছিলাম তার চাইতে ডাবলের চাই তো একটু বেশি হয়েছে। তাই আমি বলছি যে আগামীকালও একটু সময় আছে, আর বড় ভাইরা আছে, আর আত্মীয় স্বজন আছে, আর এলাকার যারা মোটামুটি ছোট বড় সবাই দিতে চাইছে দিবে, এবং সব মিলে মোটামুটি মোটা অঙ্কের একটু টাকা হবে, যেটা দিয়ে এতটুকু হলেও আমাদের এই গ্রাম অঞ্চল থেকে অত্যন্ত দরিদ্র গ্রাম আমাদের ছেলেপেলে চেষ্টা করে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। এই জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে এদের এবং আরও অনেকজন ছিল, প্রায় 15-20 জনের মতো। গোদারবাগে কয়েকজন ছিল, আমাদের এখানে ছিল, যারা ছিল আচ্ছা দিতে চাইছিল এবং দিবে। এরকমও যদি আরো কেউ থাকে এর মধ্যে থেকে এলাকার, আপনারা শুধু আমাদের এইখানে না, যাই যেখানে পারেন দিবেন। এবং যারা এইখানের বিষয়ে সার্বিক সহযোগিতা করছে আমি সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে ধন্যবাদ। এবং এই সমস্ত কাজ এলাকাতে যে করবে এই প্রজন্মটাও আমি তাদেরকে আবারও শুভকামনা। এরকম যদি ভবিষ্যতে আরও কোনো উদ্যোগ থাকে, আমি দলমত নির্বিশেষে আমাকে যদি তারা স্মরণ করে আজকে যেরকম করছে, আমি তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। সর্বোপরি দোয়া করি ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং নাম না জানা অনেক বন্যার্ত মানুষের যারা আছেন তারা যেন সবসময় ভালো থাকে, দোয়া করি। অবশ্যই তাদের দিকে আপনারা খেয়াল রাখবেন। আর বিশেষ করে আমাদের পরিচিত যারা আছেন, এই ভিডিওটা দেখছেন, তারা নাইম আছে, বাইজিৎ আছে, আরিফ আছে, আতিক আছে, আরও এখানে সবাই আছে, সবাই যা আপনার পরিচিত, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে টাকাটা দিতে পারবেন। সর্বোপরি আমরা 8,000 টাকা তুলছি, আরও হয়তো বা 2-4 হাজার টাকা আসবে এবং কিছু টাকা বিকাশে আছে। এখন দেখার বিষয় হচ্ছে সর্বমোট কত টাকা হয়, পরবর্তীতে হয়তো বা যে টাকাটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।